ভিউজ 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 সাবস্ক্রাইব আমার চ্যানেলে কেন ভিউজ আসতেছে না, আমার চ্যানেলে কেন সাবস্ক্রাইব আসতেছে না? এই 2023 সালে নতুন কন্টেন্ট ক্রিয়েটরের মাঝে এই একই প্রশ্ন যে এতগুলো ভিডিও আপলোড করতেছি, আমার ভিডিওতে কেন ভিউজ আসতেছে না, কেন সাবস্ক্রাইবার আসতেছে না? বন্ধুরা, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যাদের ভিডিওতে ভিউজ আসতেছে না, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকের ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিউজ সাবস্ক্রাইব নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না। বন্ধুরা, আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি। নতুন কন্টেন্ট ক্রিয়েটরে একটা ভুল করে কি জানেন? যে বড় বড় ইউটিউবারের কন্টেন্ট দেখি আমরা, দেখার পরে কি করি, ওইটা আইডিয়া আমরা নিই, তারপরে কি করে আমাদের চ্যানেলে সেটা অ্যাপ্লাই করি। সেক্ষেত্রে কিন্তু আমরা ভিউজ পাই না। তাই বড় একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আপনি যখন ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? তো এখনই যদি আপনি যুদ্ধ করেন, তাহলে তো সেখানে আপনি জয়ী হতে পারবেন না। আপনাকে শূন্য থেকে শুরু করতে হবে ভাই। ইউটিউব প্ল্যাটফর্মে আপনি রেগুলারলি মেনটেন করে ভিডিও আপলোড করতে থাকুন। ভিউজ সাবস্ক্রাইব এটা নিয়ে টেনশন আপনাকে একদমই করতে হবে না। ভিউজ সাবস্ক্রাইব এটা ইউটিউব আপনাকে দিবে। সবথেকে মূল্যবান একটা ভিডিওর ক্ষেত্রে কি জানেন? এসইও। আপনি যদি সঠিকভাবে 100% এসইও করেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। আপনার একটা ভিডিও তৈরি করতে ধরেন যে 1 ঘন্টা টাইম লাগলো, আপনি এসইও করতে 1.5 ঘন্টা টাইম দিবেন। এসইও করার থেকে আপনি আরও আধা ঘন্টা 1 ঘন্টা বেশি দিবেন থাম্বনেলের উপর। দেখুন, আপনি যখন একটা ভিডিও পাবলিশ করবেন, ইউটিউব যখন আপনার ভিডিওটাকে প্রমোট করবে, ধরেন 100 ইমপ্রেশন দিল আপনার ভিডিওতে, তাহলে 100 ইমপ্রেশন দিলে সেখান থেকে 10টা ভিউজ আসবে। কিন্তু 10টা ভিউজ আসলে ইউটিউব বলবে যে হ্যাঁ, এই ভিডিওতে দেখতেছে মানুষ। ইউটিউব কিন্তু আরও আপনার ভিডিওতে ইমপ্রেশন দিবে। নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর একটা ভুল করেন কি জানেন? সাব ফর সাব, ভিডিও লিঙ্ক শেয়ার। ভাইরে, ভিডিও লিঙ্ক যখন আপনি শেয়ার করবেন, আপনাদের চ্যানেলের একটা ক্ষতি হয় কি জানেন? ধরেন আপনার ফ্রেন্ড সার্কেল 10টা, 10 জনের কাছে আপনার ভিডিওটা আপনি শেয়ার করলেন। 10 জনের কাছে ভিডিওটা যখন শেয়ার করলেন, শেয়ার করার পরে আপনার ফ্রেন্ড সার্কেল কিন্তু আপনার ওই ভিডিওটা পুরোপুরি দেখবে না। ধরেন 5 মিনিটের ভিডিও আপনার ফ্রেন্ডরা দেখবে 30 সেকেন্ড, 1 মিনিট সর্বোচ্চ। দেখার পরে স্কিপ করে বের হয়ে চলে যাবে। একটা লাইকও করবে না, কমেন্টও করবে না। এটা কিন্তু আমার নিজের সাথে হয়েছে ভাই। কারণ আপনার বন্ধুরা আপনাকে কখনোই সাপোর্ট করবে না। তো আপনার যখন দেখা যাচ্ছে যে আপনার ভিডিওগুলা আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেছেন, তারা যখন আপনার ভিডিওটা 10 সেকেন্ড 20 সেকেন্ড দেখে বের হয়ে যাবে, তখন ইউটিউব মনে করবে এই ভিডিওদের মধ্যে কোনো এনার্জি নেই, এই ভিডিওর মধ্যে কিছুই নেই, এটা অডিয়েন্স দেখতেছে না। আপনার ইউটিউব আপনার ওই ভিডিওটা ইমপ্রেশন দিয়া কমিয়ে দিবে, একেবারে ডাউন করে দিবে। সো এই ভুলটা আপনি কখনোই করবেন না। ফ্রেন্ড সার্কেলের মাঝে ভিডিওটা শেয়ার করা তো দূরের কথা, আপনি বলবেনই না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর। আপনি কন্টেন্ট যদি ভালো করেন, আপনার কথা বলার স্টাইল যদি ভালো হয়, অডিয়েন্স এমনিতেই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আপনার ভিডিও কখনো শেয়ার করার দরকার না, ইউটিউব নিজে আপনার ভিডিওটা বুস্ট করবে। আপনি যখনই শেয়ার করবেন, তখনই আপনার চ্যানেলের 12টা বেজে যাবে, আপনার ক্ষতি হবে। আপনি বড় বড় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্ট সেকশানে গিয়ে বলেন, ভাই আমি তো ছোটো, আমারটা একটু শেয়ার করেন, আপনার কমিউনিটিতে আমারটা পোস্ট করে দেন। ভাই এটাই সাব ফর সাব। এইটা যখনই করবেন, এটা স্প্যামের মধ্যে পড়ে যায় ভাই। এটা যখনই করবে, তখনই আপনার ইউটিউব আপনার ভিডিওগুলো বুস্ট করা থেমে দিবে। অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা আর ইউটিউব পৌঁছাবে না। এতে করে আপনার চ্যানেলটাও ডাউন হয়ে যাবে। আপনি 100টা 200টা ভিডিও আপলোড করেও কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করাতে পারবেন না। এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম। তো যারা ভিউজ সাবস্ক্রাইব এগুলো নিয়ে টেনশন করতেছেন, তারা কখনোই এই 2টা কাজ করবেন না। এই সাব ফর সাব করবেন না, এবং আপনার ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করবেন না। ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওটা প্রমোট করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন।